নমস্কার বন্ধুরা। আজকে চৈতালির গল্প কথায় আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটা মজার গল্প নিয়ে এসেছি। গল্পের নাম ইলিশ মাছ রহস্য। গঙ্গার ধারে একদিন কথা প্রসঙ্গে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন, আমাদের বাঙালির মধ্যে ইলিশ মাছ দেখলেই লোকে দাম জিজ্ঞেস করে, এর কারণ কি? গোপাল উত্তর দিল, এটা বাঙালির স্বভাব মহারাজ। তবে আমি যদি ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরি, আমাকে কেউ দাম জিজ্ঞেস করবে না। মহারাজ বললেন, এ অসম্ভব, হতেই পারে না, লোকে দাম জিজ্ঞেস করবেই। গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে বললেন, আমি নদীর ধার থেকে হাতে করে বাড়ি পর্যন্ত ইলিশ মাছ নিয়ে যাব, আমায় কেউ একবারও দাম জিজ্ঞেস করবে না। আমি হলফ করে বলতে পারি মহারাজ, পরখ করে একবার দেখতে পারেন। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, তা অসম্ভব। লোকালয় দিয়ে ইলিশ মাছ হাতে করে নিয়ে গেলে কেউ না কেউ তোমায় দাম জিজ্ঞেস করবেই, না করে পারেই না। আমি আজ পর্যন্ত সব সময় দেখে আসছি, শুনেও আসছি। গোপাল আবার জোর গলায় বললে, ইলিশ নিয়ে আমি নদীর পাড় থেকে লোকের ভিড়ের মধ্যে দিয়ে বাড়ি পর্যন্ত যাব, আমার কাছে একবারও কেউ দাম জিজ্ঞেস করবে না, আপনি এটা দেখে নিতে পারেন। তারপরে বলল, তর্কাতর্কি করে লাভ নেই মহারাজ, আমি হাতে হাতে প্রমাণ করতে চাই। এরপর গোপাল আরো বলল, আমি অসম্ভবকে সম্ভব করতে পারি কিনা আপনি একবার নিজের চোখেই দেখুন মহারাজ। মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন, বেশ, তুমি প্রকাশ্য রাজপথ দিয়ে ইলিশ মাছ হাতে নিয়ে বাড়ি পর্যন্ত যাও। পথে যদি তোমাকে কেউ ইলিশ মাছের দাম না জিজ্ঞেস করে, তবে আমি তোমাকে 100 টাকা পুরস্কার দেব। আর যদি একজনও তোমায় দাম জিজ্ঞেস করে, টাকা তো তুমি পাবেই না, উল্টে তোমায় 25 ঘা চাবুক খেতে হবে। এই বলে দিলুম, রাজি থাকো তো তুমি কাজে নামতে পারো, পরে কিন্তু আমায় দোষ দিতে পারবে না। গোপাল বলল, বেশ, আমি আপনার এই প্রস্তাবে এক কথায় রাজি, দেখি পারি কিনা। মহারাজ কৃষ্ণচন্দ্র জেলেদের কাছ থেকে গোপালের হাতে একটি বড় সড়ো ইলিশ মাছ কিনে দিলেন। ঠিক হলো, মহারাজের তরফ থেকে দুজন বিশ্বাসী লোক সত্যাসত্য যাচাই করার জন্য গোপালের বাড়ি পর্যন্ত গোপালকে অনুসরণ করবে, পিছু পিছু যাবে, যাতে গোপাল ফাঁকি দিতে না পারে। কথা মতো ইলিশ মাছ হাতে ঝুলিয়ে লোকালয়ে পা দেওয়ার আগেই কিন্তু গোপাল একটা গাছের নিচে পরনের কাপড়খানা পাগড়ির মতো করে মাথায় বেঁধে নিল, আর কপালে কিছু কাদা মেখে নিল। তারপর সেই বড় ইলিশ মাছটি হাতে ঝুলিয়ে বাড়ির পথে পা বাড়ালো, কোনো দিকে না তাকিয়ে চলতে থাকলো। এই দেখে লোকে ভাবলো, গোপাল পাগল হয়ে গেছে, এরকম কাদা মেখে গোপাল এইভাবে রাস্তা দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছে। লোকেরা নানা রকম ঠাট্টা বিদ্রুপ করলো, কিন্তু তার কাছে একবারও ইলিশ মাছের দাম কিন্তু জিজ্ঞেস করলো না, কারণ তারা গোপালকে দেখতে ব্যস্ত। বাড়ির কাছাকাছি এসেই গোপাল মাথা থেকে কাপড়টা খুলে নিয়ে কোমরে জড়িয়ে চট করে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। গোপালের পাগলামি দেখে এবং বাড়িতে ঢুকতে দেখে কিছুক্ষণ পরে মহারাজের বিশ্বাসী লোকেরা যে যার বাড়ি চলে গেল। মহারাজ কৃষ্ণচন্দ্র বিশ্বাসী সঙ্গীদের মুখে সব ব্যাপারটা শুনে অবাক ও হতবাক হয়ে গেলেন। তখন বাধ্য হয়ে তাকে প্রতিশ্রুতি অনুযায়ী গোপালকে 100 টাকা পুরস্কার দিতে হলো। মহারাজের ধারণাই ছিল না যে গোপাল এমন অসম্ভব কাণ্ড সম্ভব করবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।